আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানীয় সুধী, আজ আমার আলোচ্য বিষয় ক্যারেক্টার সার্টিফিকেট। জীবনে আমরা বিভিন্ন প্রয়োজনে বড় বড় প্রতিষ্ঠান থেকে বা নামি দামি ব্যক্তিদের থেকে নিজেদের ক্যারেক্টার সার্টিফিকেট সংগ্রহ করি। তাতে তাঁরা লিখে দেন হি ইজ এ গুড ক্যারেক্টার ম্যান, অর্থাৎ তিনি একজন চরিত্রবান মানুষ। আর সেই সার্টিফিকেট নিয়ে গর্ব করে আমরা বলি আমি একজন সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। কিন্তু জেনে রাখতে হবে ওই সমস্ত সার্টিফিকেট অধিকাংশই ভেজাল এবং সেগুলির বিশেষ কোনো মূল্যও নেই। কারণ যিনি ক্যারেক্টার সার্টিফিকেট দেন তার নিজের ক্যারেক্টারটাই গুড নয়। কথিত আছে জনৈক বেকার যুবক চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছে। ইন্টারভিউয়ের পর নির্বাচক মণ্ডলী বললেন, তোমার একাডেমিক সার্টিফিকেট ওকে, এবার তুমি একজন নেতার নিকট থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে এসো, তাহলেই তুমি জয়েন করতে পারবে। তখন সেই যুবক খোঁজ করতে করতে এক নেতার দরজায় গিয়ে কলিং বেল টিপল। বেল শুনে দারোয়ান বেরিয়ে এলো। তারপর জিজ্ঞেস করলো, কি দরকার? যুবক বলল, বাবুকে দরকার। দারোয়ান বলল, 1 মাস পরে এসো। যুবক বলল, এত দেরি, উনি কি বিদেশে গেছেন? দারোয়ান বলল, বিদেশে কেন যাবেন, উনি জেলে আছেন, 1 মাস পরে জামিন হবে। যুবক জিজ্ঞাসা করল, কি হয়েছিল? দারোয়ান রাগের সঙ্গে বলল, তুমি পেপার টেপার পড়ো না নাকি? বাবু ধর্ষণের মামলায় জেলে গেছেন। প্রিয় সুধী, সমাজের এই অবস্থা। যার নিজেরই ক্যারেক্টার ঠিক নেই সে অপরকে দেয় ক্যারেক্টার সার্টিফিকেট। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা দুনিয়ায় একমাত্র বিবির সার্টিফিকেট ছাড়া আর কারো সার্টিফিকেট নির্ভেজাল নয়। সেই মর্মে তিরমিজির সূত্রে রিয়াদুস সালেহিনে বর্ণিত রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم রাওয়াহু তিরমিজি। অর্থাৎ পূর্ণ ঈমানদার ব্যক্তি সেই যার চরিত্র হচ্ছে উত্তম, এবং তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে নিজের বিবির কাছে উত্তম। উক্ত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুড ক্যারেক্টার মানুষ চেনার একটি নিখুঁত মাপকাঠি বাতলে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা যদি কারো ব্যাপারে জানতে চাও লোকটার চরিত্র কেমন, তাহলে তার বিবির কাছে খোঁজ নাও। তার বিবি যদি বলে গুড ক্যারেক্টার, তাহলে বুঝবে সে সত্যিই চরিত্রবান লোক। গবেষণা করলে দেখা যাবে কারো চরিত্রের মূল্যায়ন করার জন্য রাসূলের বাতলানো উক্ত মাপকাঠির চেয়ে নিখুঁত মাপকাঠি পৃথিবীতে আর নেই। কারণ বিবির সার্টিফিকেট ছাড়া পৃথিবীতে যত সার্টিফিকেট আছে তাতে ভেজাল থাকতে পারে। যেমন আমার ব্যাপারে স্কুলের সার্টিফিকেট, কলেজের সার্টিফিকেট, ইউনিভার্সিটির সার্টিফিকেট, পঞ্চায়েতের সার্টিফিকেট, বিডিওর সার্টিফিকেট, ডিএমএর সার্টিফিকেট, রাজ্যপালের সার্টিফিকেট, রাষ্ট্রপতির সার্টিফিকেট, মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট, প্রধানমন্ত্রীর সার্টিফিকেট, জাতিসংঘের সার্টিফিকেট, কোনোটাই বিবির সার্টিফিকেটের মতো নিখুঁত হবে না। কারণ তারা আমার চরিত্রকে পুরোপুরি জানেন না। আমার চরিত্রকে পুরোপুরি জানে একমাত্র আমার বিবি। আমার পা থেকে মাথা পর্যন্ত কোনো কিছুই তার অজানা নয়। বলা বাহুল্য, বাইরে সুনাম পাওয়া খুব সহজ, কারণ বাইরে আমি অল্পক্ষণ থাকি। যেমন আমি বিভিন্ন এলাকায় আমন্ত্রিত হয়ে জলসায় যাই, সেখানে থাকি মাত্র কয়েক ঘন্টা, তারপর বক্তৃতা করেই বাড়ি ফিরে আসি।
তাই সেখানে আমি নিজের সুনামটা বজায় রাখার জন্য নিজের কেবল সদ্গুণগুলোই প্রকাশ করি আর বদগুণগুলোকে ঢেকে রাখি। কারণ সুনাম বজায় না রাখলে তো জালসার ডাক হবে না। তাই বাড়িতে যাই করি না কেন সেখানে কিন্তু সকলের সঙ্গে মার্জিত ভাষায় কথা বলি ও ভদ্র ব্যবহার করি। কোনো বিষয়ে স্বার্থে আঘাত লাগলেও সাহাবীদের মতো ত্যাগ স্বীকার করি এবং কোনো ব্যাপারে রাগ হলেও রাগকে প্রকাশ না করে ধৈর্যের অভিনয় করি। পাশ থেকে গানের আওয়াজ শুনতে পেলে সঙ্গে সঙ্গে কানে আঙ্গুল দেই, যাতে তারা আমাকে মুত্তাকি পরহেজগার মনে করে। বাড়িতে কিছু না করলেও সেখানে তসবিহ করি, পাবন্দির সঙ্গে জামাতে নামাজ পড়ি, আর পারলে তাহাজ্জুদটাও পড়ি। তাতে আমার কষ্ট হয় বটে, কিন্তু ভাবি খানিকক্ষণই তো। তাই খানিকক্ষণের জন্য দম ধরে ধৈর্যের সঙ্গে অভিনয় করে সুনামটা বজায় রেখে বাড়ি ফিরে আসি। জালসা শেষে শ্রোতারা আমার জন্য মন্তব্য করে, মৌলানা সাহেব সত্যিই একজন আল্লাহু আলা মানুষ। আহা, কি সুন্দর মার্জিত ভাষা আর কি সুন্দর ভদ্র আচরণ, মনে হচ্ছে একজন মিনি ফেরেশতা। তারপর যখন বাড়ি ফিরে আসি তখন দম ছেড়ে ফেলি, কারণ 24 ঘন্টা তো দম ধরে থাকা যায় না। তাই তখন আমি আমার অভ্যাস মতো মুখ খিস্তি শুরু করি। স্বার্থের কোনো ব্যাঘাত ঘটলে আর আগে ফেটে পড়ি, তসবিহটা তাকে তুলে রাখি, তাহাজ্জুদের সময় নাক ডেকে ঘুমাই ও অহরহ মিথ্যা কথা বলি। বাড়িতে কোনো ত্যাগ স্বীকারও করি না আর ধৈর্য ধরে অভিনয় করতেও পারি না, কারণ বাড়িতে তো 2-1 দিনের ব্যাপার নয়, বরং সারা জীবনের ব্যাপার। সুতরাং সারা জীবন কি আর দম ধরে থাকা যায়? ফলে বাড়িতে আমার আসল চরিত্রটা প্রকাশ পেয়ে যায়। আর সেই সমস্ত আচরণ আমার বিবি অহরহ লক্ষ্য করে। তা সেই জানে আমি কত বড় চিটিংবাজ, কত বড় ফাঁকিবাজ, কত বড় ধোঁকাবাজ, কত বড় স্বার্থপর, কত বড় চরিত্রহীন, কত বড় লম্পট, কত বড় আত্মকেন্দ্রিক, কত বড় হিংসুক, কত বড় পরশ্রীকাতর, কত বড় অহংকারী, কত বড় ঝগড়াটে, কত বড় রাগী, কত বড় লোভী ও কত বড় ফাঁসিক। তাই একমাত্র সেই দিতে পারে আমার আসল ক্যারেক্টার সার্টিফিকেট। তাই আমি যত বড়ই পীর হই না কেন, বিবির কাছে কিন্তু ক্ষীর। বাইরে আমি হুজুর হলেও বিবির কাছে খেজুর। বাইরের লোকে আমাকে সেলুট জানাইলেও বিবি আমাকে ধমক দেয়। দেশের লোক আমার কাছে মুরিদ হলেও বিবি কখনো মুরিদ হয় না। সে বলে, শয়তানের কাছে মুরিদ হব তাও ভালো, তবু তোমার কাছে হব না, কারণ আমি তো জানি তুমি কত বড় মাল। দেশের লোক তোমার আসল খবর জানে না বলেই তোমাকে হুজুর বলে। তারা যদি সবকিছু জানতো তাহলে তোমাকে খেজুর বলেও ডাকতো না। সুতরাং ফোটানি তুমি অন্য জায়গায় করো, আমার কাছে নয়। আমার কাছে তুমি শয়তানের একটা বড় ভাই। তাই প্রবাদ আছে, পীর মানে না গরুতে আর পীর মানে না জরুতে। অর্থাৎ যত বড়ই পীর হোক না কেন, তার বিবি তাকে মানবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত জানেন আমার ভেতরে কত আয়েব ভরা আছে, কিন্তু তিনি হচ্ছেন সাত্তারুল উয়ুব, অর্থাৎ দোষ গোপনকারী। তাই তিনি মেহেরবানি করে আমার আয়েবগুলি গোপন রাখেন। দুনিয়ার মানুষ যদি আমার ভেতরের আয়েবগুলি জানতে পারত, তাহলে কেউ আমাকে সম্মান দিত না। পক্ষান্তরে আমার বিবি আমার সমস্ত খবর না জানলেও অধিকাংশ আয়েবের খবরই জানে। তাই সে আমাকে পীরের মতো সম্মান দিতে পারে না। তাই মনে রাখতে হবে, আমার বিবি আমাকে যে সম্মানটা দেয় ওটাই আমার আসল সম্মান, ওটাই আমার আসল পাওনা। তাই বক্ষমান আলোচনায় বোঝা গেল একমাত্র বিবির সার্টিফিকেটই নির্ভেজাল, আর বাকি সকলের সার্টিফিকেট ভেজাল। আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।